ছোট বাচ্চা থাকায় 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? বিয়েতে পাওয়া স্বর্ণের কি যাকাত দিতে হবে? আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে যাকাত দিতে হবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়? যাকাতের টাকা দিয়ে কি এতিমদের ইফতার করানো যাবে? রমজান মাসে ভিতরের সালাত কি আমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে, এখন কি টাকার যাকাত দিতে হবে? মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। শিমু খান আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কি এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি যাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত যাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে যাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে। বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন, সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? সাহরির সময় এখনো আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না। সাহরির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সাহরির সময় শেষ হওয়া মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাত কি আমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, আমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুগুজিকি রাজকাত দোয়া পড়লেন, এরপর বৃত্তির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। মিফতাহুল জান্নাত আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, তার উপর আপনার যাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে যাকাত আসবে না। তাহিয়া আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না। রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। মাহিরুদ্দিন আপনি লিখেছেন, তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি, আরেক রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। শাহিন আহমেদ আপনি লিখেছেন, আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে, এখন কি টাকার যাকাত দিতে হবে? যদি 1 বছর সেটা জায়গা আপনাদের হাতে আসার পর 1 বছর আপনার কাছে থাকে, অবশ্যই যাকাত দিতে হবে। কি জন্য রেখেছেন, পারপাস কি, সেটা ইস্যু নয়। টাকা যেন অলস বসে না থাকে, সেজন্য যাকাতের এই বিধানটি রাখা হয়েছে, অর্থাৎ অনেক কারণের ভিতরে এটাও একটি কারণ। ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নেই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে, তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সাহরি করা আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না, বাট এরকম না। স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি যাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয়, আপনাকে যাকাত দিতে হবে। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও
অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু, বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণেই আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। কানিস ফাতেমা কুসুম আপনি লিখেছেন, মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? বোন কানিস ফাতেমা, কোরআনে কারিমের তেলাওয়াত আপনি যেখান থেকে করেন না করো পরিপূর্ণ সওয়াব পাবেন। আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয়। আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি। সাহাবা ইকরামের যুগে কাগজ ছিল না, তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা চানার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা স্মৃতি থেকে পড়তেন। অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয়। আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে 10টি নেকি দেওয়া হবে। এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে, সে অক্ষরটা কোত্থেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি। অতএব সেটি মোবাইল থেকে হোক, ওয়াল লেখন থেকে হোক, কাগজ থেকে হোক, যে কোনো জায়গা থেকে দেখে হোক আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা, কোত্থেকে করছেন সেটা বড় কথা নয়। তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন কারিমের তেলাওয়াত করি, কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না, কারণ অ্যাপে একটা SMS আসতে পারে, একটা ভয়েস আসতে পারে, নোটিফিকেশন আসতে পারে, সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে। তো এসব কারণে যদি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করা যায় সেটা ভালো, এই ক্ষেত্রে অন্তত এই জন্য। যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা ডাকা যাবে? জি, শ্বশুর শাশুড়িকে আপনি আব্বা আম্মা ডাকতে পারেন, এটা রূপক অর্থে ডাকছেন, সে অর্থে ডাকতে পারেন। আপনি তাদেরকে তার অরিজিনাল বাবা মা, আপনার জন্মদাতা, সেই অর্থে ডাকছেন না, যার কারণে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে যাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে যাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে যাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে যাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে যাকাত দিতে হবে। এরপরে খাদিজা জামান উর্মি আপনি লিখেছেন, অনেকে শুধু ফরজ নামাজ পড়ে উঠে যায়, পরে সুন্নাত পড়ে না, এমনটি করা কি উচিত? শুধু ফরজ নামাজ পড়ে উঠে গেলেন, সুন্নাত আর পড়লেনই না, এটি অবশ্যই অনুচিত কাজ। কালে ভদ্রে এরকম হতে পারে, কিন্তু নিয়মিত এমনটি করা উচিত নয়, এটা ভালো কোনো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের আগে পর যে সুন্নাত রাকাতগুলো, নামাজগুলো আছে সেগুলোকে তিনি খুব গুরুত্বের সাথে করতেন, এবং কোনো কারণে ছুটে গেলে সেগুলোকে পরে আদায় করার চেষ্টা করতেন। এর মানে হলো একজন ইমানদার এই জাতীয় সালাতগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করবেন। সেখানে অবহেলার সাথে আদায় করা এবং প্রয়োজন হোক আর না হোক বা বাধ্য হোক আর না হোক তিনি জাস্ট অবহেলা করে চলে গেলেন, সুন্নতগুলো পড়লেন না, এমনটি করা জায়েজ নয়, সঠিক নয়। আমরা অনেকে আবার এই সুন্নতটাকে এতটা আবশ্যক বানিয়ে ফেলেছি যে সুন্নত না পড়ার সময় নেই তাহলে নামাজই পড়লাম না। নামাজ পড়তে আমার হয়তো সুন্নত সহ 15 মিনিট সময় লাগবে, আমার হাতে আছে 5 মিনিট, তাহলে আমি নামাজই পড়বো না। তো এটা ভুল ধারণা, কারণ আমাকে ফরজটা পড়লে ওয়াক্তের যে দায় সেটা থেকে আমি মুক্ত হয়ে যাব। সুন্নত না পড়লে আমার বড় কোনো গুনাহ বা কবিরা গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুরুত্ব পাওয়া একটা সুন্নাত ছুটে গেল, সে অর্থে ক্ষতি তো আমার হলোই। তো এই বিষয়ে আমাদের ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। বিশেষ করে আরবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে এটার তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না মানুষ, বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষের কথা বলছি আমি, সচরাচর মসজিদগুলোতে। আবার আমাদের দেশে সেটাকে অনেকে একেবারে ফরজের মতো, ওয়াজিবের মতো বানিয়ে ফেলেছে। এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, সর্বোচ্চ সুন্নাত নামাজের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোকে আদায় করতে হবে, এবং নিয়মিত এটাকে ত্যাগ করা এটা কখনোই উচিত হতে পারে না। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। আহমদ রাহিম আপনি লিখেছেন, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা?
জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে।